14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় করে নারী ফাঁদে, সব হারিয়ে কোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতা, জীবন হবে কালো। আজকাল মেয়েরা নিজেকে এত অহংকার বশত চলছে, যৌবনের তাওয়াক্কা করে না, গোপন জানে না, জানলেও মানার চেষ্টা করে না। একটা ছেলের সঙ্গে প্রেম লেগে আছে। আমি এক জায়গায় বীরভূম ডিস্ট্রিক্টে ফোন করে বলছি, ভাই আপনার দিকে কি মেয়ে আছে? তো রসিকতায় হোক আর অরিজিনালি হোক, ও আবার বলছে মেয়ে নেই, সব বুকিং হয়ে গেছে। যে কেমন করে বুকিং হলো? যে সব স্কুলে একটা একটা করে লেগে আছে, তো আপনি কি বহু পাবেন? সব জোড়া লেগে আছে। ভেয়া জালে মাল দিকে বীরভূম ডিস্ট্রিক্টের পিছনে বলছে নেই, সব বুকিং হয়ে গেছে। কথাটাও রসুপাত মানে কৌতূহল হলেও সত্য কথা। আপনি কত মেয়ে বাঁচবেন? 100টার মধ্যে যদি না নারী বাঁচে না 15% কিংবা 20%, 80% এখন জেনায় জর্জরিত হয়ে গেছে। এই জন্য তো এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে ভারতবর্ষে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। তাই এটা আমার কথা নয়, এবিসি নিউজটা আপনি গুগলে সার্চ দেন, তার কাছ থেকে সার্ভেশনটা আপনি নিয়ে নেন। প্রতি বছর 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কেন রে? ওই মা প্রেমের জালে পড়ে, প্রেমের খপ্পরে পড়ে ছেলের সঙ্গে খারাপ সম্পর্ক করে গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়ে গেল, এখন ছেলে মান সম্মান তো বাঁচাতে হবে, এখন ছেলেটা বাঁচাতে হবে। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নরদমায়, ওয়াবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নরদমায়, ওয়াবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটা ভাবলি রে মা, আমার কথা ভাবুই না, নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে, অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে। তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লাখ লাখ লজ্জায় ভয়ের মা, লোক লাখ লজ্জার ভয়ের মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নরদমায়, ওয়াবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে আমায় খায়। বিয়ের আগে পেটে বাচ্চা সন্তানকে ফেলে দিয়েছে আবর্জনায়, খারাপ জায়গায়, নোংরা ট্রেনে ফেলে দিয়েছে, জঙ্গলের সাইডে ফেলে দিয়েছে। এবার লেখক লিখছেন, একজন রাইটার লিখছেন, কত সুন্দর করে লিখছেন। যখন ওই আপনার ফুলটাকে, ওই সন্তানটাকে যখন ফেলে দেওয়া হয়, তখন ওই সন্তান বলছে, মা তুমি আমাকে চিনতে পারো না মা, তুমি 14 ফেব্রুয়ারি নামে তুমি পার্কে গিয়েছিলে, তোমার বন্ধু তোমার প্রেমিককে ডেকেছিলে, ওর সঙ্গে আনন্দে আত্মহারায় চলে গেছো কয়েকটা সুখের দিনের জন্য, তুমি ওর সঙ্গে মিলনে গেছো, আমার জন্ম দিয়েছো, আমি তোমার পেটে এসেছি, আমার কি দোষ বলো? শুধু তাই নয় মা, তুমি আমাকে জঙ্গলে যখন ফেলে আসলে, তখন আমি তোমাকে ঢুঁড়তে লাগলাম গো মা, আমি চারদিকে ঢুঁড়তে লাগলাম, ঢুঁড়তে পেলাম না, আমি চিৎকার করতে লাগলাম, ভাষা তো আমার নাই মা, তুমি আমাকে নিয়ে যাও মা। আমি মা বা ডাকার কোনো আমার সাহস নাই, আমি মা বলতে পারবো এটা নাই, কিন্তু আমি কাঁদছি কাঁদো ভাব। তো আমি ভাবলাম কুকুর আসলো, আমার আওয়াজটা শুনে কুকুর এসেছে, আমি ভাবলাম হয়তো কুকুরটা আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে, কিন্তু না গো মা,
নিয়ে যাওয়ার জন্য আসেনি গো মা। ওই কুকুরটা আমাকে কামড়ে মুখে ধরলো, ধরার পর 8-10টা কুকুর একত্রিত হলো গো মা। যখন আসলো আমাকে ওই কুকুরগুলো, একটা কুকুর আমার আপনার পুরো বডিকে চিড়ে দিয়েছে, একটা কুকুর আমার মাথাকে ধরেছে নিয়ে চলে গেছে, দ্বিখণ্ডিত করে দিয়েছে। সবাই মাথাটাকে নিয়ে কুকুরে ছিঁড়াছিঁড়ি করছে গো মা। আমি কত কষ্ট পেয়েছিলাম গো মা, আমি কত কষ্ট পেয়েছি, আমি মা মা করছিলাম, তুমি আসুনি গো মা। ওই সন্তানটা বলছে মা শুধু তাই নয় গো মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি অন্যায় খারাপ কাজ করেছো, অবৈধ সম্পর্ক করেছো, তুমি প্রেমিক বলে তাকে জায়গা দিয়েছো, ওই বেঈমানের কারণে তুমি আমাকে কেন ফেললে গো মা? তোমরা বেঈমানি করেছো, তোমরা অপরাধী, আমার কি অপরাধ? তুমি কেন আমাকে ওই জঙ্গলে ঝোপঝাড়ে ফেললে গো মা? এই বলে 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 তখন ওই বাচ্চাটা বলছে মা শুনে না, তুমি যেদিন কিয়ামতের মাঠে দাঁড়াবে সেদিন তুমি আল্লাহকে কি জবাব দেবে? তুমি মজা নিয়েছো দুনিয়াতে, কেউ দেখে নাই, আর আজকে তুমি আমি হয়েছি বলে আমায় তুমি ছুঁড়ে ফেলে দিলে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, মরিলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আল্লাহ বলছেন খবরদার জিনা করিও না, যেও না। মা বোন তওবা করো, ইস্তিগফার করো। এই জিনা এত নোংরা খারাপ জিনিস। এই জিনা বাড়ার কারণ কি জানেন? জিনা বাড়ার কারণ হচ্ছে আমরা হাদিসকে ফলো করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীর রিওয়ায়াত, বুখারীর হাদিস। স্বামী মারা গেছে তো 500 টাকা মেয়েদের তরফ থেকে কে দিলেন? আপনি দিলেন? না না, মেয়ে দান করলো। আচ্ছা আচ্ছা, মেয়ের মহল থেকে 500 টাকা। স্বামী মারা গেছে না, স্বামী মারা গেছে এই জন্য 500 টাকা দিয়েছিল। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করো। স্বামী হারা, স্বামী যদি না থাকে সংসার চালানো খুব মুশকিল। সংসারের দায়িত্ব দেখভাল আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। আর স্বামী মানে একটা কি জান্নাতি সম্পর্ক, যে বিষয়টা আপনাদের কবর গাড়িতে বলেছিলাম, মহিলা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেই বোনের স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন নাই, রব্বুল আলামিন জানি না কবর কি হালাতে আছে। মাবুদ তুমি দানের বদলাতে আল্লাহর স্বামীর কবরকে তুমি প্রশস্ত করে দাও, কবরে আযাব বন্ধ করো, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো, বলুন আমিন। বোনকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো, সকল বলুন আমিন। এবং যেন নিজের ইজ্জতকে হেফাজতে রাখতে পারে, সকল বলুন আমিন। 500 টাকা দিয়েছেন তো ইনশাআল্লাহ আমি আর 5 মিনিট আছে, ওদিকে চলে যাব। তো কি করলাম ভাই? তো জেনা ছেড়ে দেন, কিন্তু আজকে জেনা ঘরে 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 ভাই, ঘরে ঘরে জেনা গো। কি বলবো আপনাকে, শাশুড়িটা পর্যন্ত আগিয়ে দিছে। আমি জামাই, আমি যাব শ্বশুর বাড়ি, তো আমি ঢুকছি, তো আমার শাশুড়ি করছে রহিমা যত দুলা ভাই আসছে চা খান দিয়ে গে, চা দিয়ে আসছে, চা কুমুক টুমুক খান দিয়ে গে। রহিমা তোর দুলা ভাইয়ের মাথা কামড়েছে রে, ওখানটা দেখিয়ে গেল। শাশুড়িতে সুযোগ করে দিছে। তার চাইতে নিমো হারাম বেঈমান মহিলা পৃথিবীতে আছে? এরকম হবে কেন? না, এটা তুমি করিও না, করে দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলেন তো, বিড়াল এদিকে আছে, বিড়াল আছে, বিড়াল বুঝেন তো? বিলাই বলি আমরা, বিলাই, বিড়াল। আচ্ছা বিড়ালকে যদি আপনি বলেন বিড়াল রে আমার 1 কিলো মাছ গালা জোগা, তারপরে দিন দিয়ে চলে যাবো, ও শুনবে? সালা বিড়াল তুই আমাকে মাছ খেয়ে সাতটা রেখে পালিয়ে। তো অবস্থা আমরা তাই। আর দুলা ভাইকে মানে কি শালিকে আগিয়ে দিচ্ছে, যা শালি। আর ফষ্টি তো আছে, বলছি না, নওজুবিল্লাহ, মুখ নষ্ট হয়ে যাবে। সমাজে কি খারাপ আছে, বলছে অর্ধেক ঘর আলি না কি বলে না, এইরকম।
এত নিষ্ঠুরতা কথা কেন? মা বোন চাপিয়েন না। জালসার দিনই কত যে সালিয়া দুলা ভাই ঘুরেছে আল্লাহ জানে। আজকের দিন ঘুরেনি, বলছে শাস্ত্রী বলছে মা জি, বলছে কি হলো জি, বলছে ই রহিম সখিনাকে নিয়ে যাবো, কিন্তু বলছে জালসা শুনতে। বাপ রে, জালসা শুনতে যাবে ওকে লেও? আচ্ছা বলেন, আপনারে বলেন জালসা শুনতে যাবে ওকে কি আকাম তুমি করবে যে বাড়তে ছুঁয়ে যাবে? কোনো কল নেই। এটা কেয়ার দোষ, বাপ আর মায়ের দোষ। প্রথম হচ্ছে বাপ এবং মায়ের দোষ, তার দোষ নাই। অথচ মা বোন আপনাদের একটা কথা বলি, আসমা নবীজির 150 আসমা, তিনি মক্কা থেকে চলে যাচ্ছেন বাড়ি থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে খেজুরের ডাল ভাঙতে। তো ডাল ভাঙতে যখন যাচ্ছে, তো ডাল ভাঙা হয়ে গেছে, মাথায় লোক রেলিয়ে আছে, বাড়ি আসবে। তো আল্লাহ রাসূল ওই রাস্তা দিয়ে আসছে, আল্লাহ রাসূল দেখে এর আমার শালী 150 আসছে। তো বিশাল মরুভূমি, একদম উত্তপ্ত বালু গরম, আর ওই হেঁটে হেঁটে আসছে। তো মায়া লাগলো। আল্লাহ রাসূল বলছেন আসমা দাঁড়িয়ে যাও, তুমি আর হাঁটিও না, আমি উটটাকে বসিয়ে দিচ্ছি, আমার উটের পেছনে ফাঁকা আছে, আমি বসলাম, তুমি আমার পেছনে উঠে বসে যাও। আসমাটাকে বিশ্বনবীর শালী 150, ওকে বলছে শালীকে বলছেন কই আসমা, তুই চেপে যা আমার উটে, দিয়ে চল তোকে পৌঁছে দেব। যেই নবীর চরিত্র, কোরআনটাই হচ্ছে, কোরআনকে বলেন যে নবী বিশ্ব নবীর চরিত্র কেমন, কোরআন বলে খুলকুল কোরআন, মানে নবীর চরিত্র হচ্ছে কোরআন। যেই নবী আপনার কিনা প্রথমে জান্নাতে যাবেন, সেই নবী হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে প্রথম জান্নাতে যাবেন। এরপরে ওই লোকটাকে আসমা বলছেন, ও নবীজি আপনি চলে যান, আপনার উঠে আমি চাপবো না, আপনার উঠে দোকানে লেখো, যাও ওদিকে যাও, ওদিকে যাও। বাপরে, যা কি হলাম? তো বলছে আসমা, বলছে আসমাকে বলছেন, আরে আসমা আমার উঠে চেপে যা, চল তোকে বাড়িতে রেখে আসবো, বিকাল রোদ উঠেছে। এবার আসমা বলছে, ও দয়াল নবী গো, আমি আপনার উঠে চাপবো না, আপনার উঠের পেছনে আমি চড়বো না, আপনি যেমন এসেছেন তেমন চলে যাও, আমি মেয়ে মানুষ, বাড়ি থেকে যেমন হেঁটে এসেছি হেঁটে আমি বাড়ি চলে যাব, আমি আপনার উঠে চাপবো না। যদি আপনার উঠে আমি চড়ি তো মানুষ 5 কথা বলবে, তার নিজের শালীকে পেছনে উঠিয়ে নিয়েছে, মানুষ 5 রকম বলবে, এটা আমার সহ্য হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আমার স্বামী একটু কঠোর টাইপের লোক, আমি এটা চাই না যে আমার স্বামী রেগে যাক, আর আপনি তো জানেন আমার স্বামী কতটা নিষ্ঠুর, মানে একটু রাগী মানুষ, তো না না না, যাব না, আমি যেমন 7 কিলোমিটার হেঁটে এসেছি 7 কিলোমিটার ঠিক বাড়ি আমি পৌঁছে যাব। নবীর পিঠে চড়ছে না শালী, আর আমাদের নাই ফাঁকা, মানে দিল খালি চাপার সুযোগ পেলে হয়, কুতুম মেরে আমার ঘাড় ধরে হাঁটলো। অবস্থা খুব খারাপ, বিবিকে পর্যন্ত ওইভাবে নিয়ে যায় না, খালি শালীর কথা পেলে হয়, কে না তো আমি তোমার ছোট শালী করছি, ওরে সুবহানাল্লাহ। ও যদি কাজে যদি খুব ব্যস্ত থাকে, বলছে যদি শালী যদি কয় যে ব্যস্ত আছে না, ব্যস্ত থাকবো, তুই কহা চালিয়ে যা, কথা বলে গেছে। আর যদি বউ যদি বলে কাজের সময় ডিস্টার্ব করতে এসছে, শালীর বেলায় কোনো ডিস্টার্ব নেই, আর বউয়ের বেলা খুব ডিস্টার্ব। কি আতাবুরের খালা 2000 টাকা দাম, আতাউরের খালা 2000 টাকা মেয়ে মহল থেকে দিয়েছেন না, মেয়ে মহল থেকে 2000 টাকা দিয়েছেন। কাটিহাট থেকে মেহমান হয়তো বেড়াতে এসেছে, মাশাআল্লাহ, কাটিহাট থেকে বেড়াতে এসেছে, কুটুম আছে, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানটি কবুল করে নাও। ইনশাআল্লাহ শেষে আমি শর্টকাটে দানটি নেওয়ার চেষ্টা করব, অসুবিধা নেই। মেয়ে থেকে দিয়েছে, মেয়ে মহল থেকে দেখেন আন্টি এসেছে, একটা আন্টি। আর এটা কি নাকে, এই পড়িস না, এত দামি জিনিস ছুটলে হবে। এই নাকের ফুল এসেছে মেয়েদের তরফ থেকে। আল্লাহ, মেয়েরাও আমি চাইনি গো, তার আগে দিয়ে দিয়েছে, জানে যে মনে মনে হয় নাকে এদিকে এসে আন্টি চাই, আর নাকে চাই, তো আমরা আগে দিয়ে দিই, বলার আগে। যাক মা বোন, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুন, ভালো রাখুন। তো এটা দিয়েছে, আর দিয়েছে কিছু এখানে আসেনি মা বোন, একটা আন্টি দিলে হবে মা বোন, আর একটা হাত ফাঁকা, যে এই হাতে যদি দিতেন কত ভালো লাগতো। দেখতে পাচ্ছেন মা বোন, দেখতে পাই না ওরা নেই আজকে। যাই হোক, তো আর একটা কোন মা বোন আছেন আন্টি দিয়ে পাঠান। নাকের ফুল পেয়েছি, মানাবে, একটা হাতে একটা নাকে, কানে 2টা দিলে আরো মানাবে, গলা হলে আরো ছাকাস লাগবে। তো ফাটাফাট একটা করে পাঠান মা বোন, চট করে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেবো। মা বোন আছেন যে আর একটা হাতের আন্টি পাঠাবেন আল্লাহর হস্তে মেহেরবানিতে।
গুজরাটে আমাদের গ্রামে কি নাম? আছে, গুজরাটে আক্তার আলী। গুজরাট গেছেন? হ্যাঁ, 6,500 টাকা পাঠিয়ে দেবেন। আচ্ছা, আক্তার আলী ভাই গুজরাটে আছেন, হয়তো কাজে গেছেন। 6,500 টাকা তিনি পাঠিয়েছেন, মোবাইলে বলে দিয়েছেন যে 6,500 টাকা আমি দিলাম। তো ইনশাআল্লাহ সেই আক্তার ভাইয়ের জন্য আমি দোয়া করব। তো অনেক বিদেশে লোক আছেন যারা মোবাইলে বলে দিবেন, যদি লাইভ দেখতে পান আশা করি দেখতে পাবেন। আর যারা লেভার আছেন তারাও একজোট হয়ে আজকে দেখেন। এটা জালসাটা কিসের গো? মসজিদ মসজিদ, মসজিদ, জুমার মসজিদ। মসজিদ বলো। হ্যাঁ, জুমার মসজিদ। তো জুমার মসজিদ, মসজিদ ইবাদত, এটা আল্লাহর ইবাদত, আল্লাহর ঘর বাইতুল্লাহ। তো যেমন আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তো আল্লাহর জন্য কোন আল্লাহর বান্দা দেখেন চটচট করে যদি দেন, আমি আলোচনা ছাড়িনি ইনশাআল্লাহ পুরা করব। আলোচনা অনেক গভীর কিছু তথ্যবহুল কথা আছে। তো মেহেরবানি করে বলেন আর কেউ দেখি আল্লাহর বান্দা 10,000 টাকা দিনেওয়ালা একজন হবেন? একজন 10,000 টাকা দিনেওয়ালা যদি থাকেন তো পাঠাবেন ইনশাআল্লাহ। তার জন্য আমি আজকে প্রাণ ভরে দোয়া করব। তো কি বলছিলাম, আজকে জিনা বাড়ার কারণ জানেন? বিয়ে সঠিক মতন না দেওয়ার কারণে। বুখারীর হাদিস, আলীকে আল্লাহ রাসূল বলছেন, এ আলী খবরদার 3টা জিনিসে লেট করা চলবে না, 3টা জিনিসে লেট করা চলবে না। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে এই যে নামাজের যদি সময় হয়ে যায় তাহলে লেট করা চলবে না। কজন নামাজ পড়ছি, আজান দিছে তো খালি ওই নিরেতি আছে, আজান হোক হোক, আজান দিছে তো কেরাম বদলিয়ে পড়েই আছে। তো না, আজান যদি হয়ে যায় চলে যাও সব মসজিদে।